হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজ থেকে আমরা শুরু করতে চলেছি রিজনিংয়ের ক্লাস। তো আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার করে থাকবো কোডিং ডিকোডিং। তো এই কোডিং ডিকোডিং ক্লাসটি শুরু করার আগে আপনাদের কিন্তু অবশ্যই লেটারের যে প্লেস ভ্যালু সে সম্পর্কে কিন্তু অবশ্যই অবগত থাকতে হবে। তো সেই জন্য কিন্তু আমরা প্লেস ভ্যালু মানে প্রত্যেকটা লেটারের যে প্লেস ভ্যালু সেটা আমরা অবশ্যই জানবো। তো এবং এর সাথে সাথে ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব যে কোনটার ভ্যালু কত, সেটা কিন্তু আমাদের বেশ কিছু ট্রিক্সের মাধ্যমে কিন্তু মনে রাখা খুব সহজ হবে। তো তার আগে আপনারা সকলে কিন্তু এ বি সি ডি ই এই কয়টার কিন্তু সবাই কিন্তু যে প্লেস ভ্যালু সবাই কিন্তু এটা সকলের কিন্তু জানা রয়েছে। তো এই জন্য এটার প্লেস ভ্যালু কিন্তু আপনাদের মনে রাখতে কিন্তু একদমই অসুবিধা হবে না। বাট যখনই কিন্তু আপনারা জির প্লেস ভ্যালু কত হবে, এসের হবে কত, তো এরকমটা যখন কিন্তু আসবে তখন কিন্তু অনেকেরই কিন্তু খেয়াল করবে যে মনে রাখতে পারছে না। তো সেটার জন্যই কিন্তু আজকের এই ক্লাস। আর অবশ্যই কোডিং ডিকোডিংয়ের যে সিরিজটা রয়েছে আমরা নেক্সট ডেতে কিন্তু সেখানে আমরা কোশ্চেন সলভ করে থাকবো। আজকে শুধু আমরা এই প্লেস ভ্যালু কীভাবে আপনারা মনে রাখবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে থাকবো। তো এই ক্ষেত্রে ফার্স্টে আমরা সকলে কিন্তু জানি এর হচ্ছে প্লেস ভ্যালু হচ্ছে 1, এটার জন্য ট্রিক্সের কোনো দরকার পড়বে না। বির হচ্ছে 2, সির হচ্ছে 3, ডি হচ্ছে 4 এবং ই হচ্ছে 5। তাই এটা কিন্তু আপনারা সকলেই সহজেই মনে রাখতে পারবেন। এক্ষেত্রে সবার ফার্স্ট আমরা দেখে নেব যে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে EJOTY। তো এটার হচ্ছে গিয়ে শর্ট একটা ট্রিক্স রয়েছে মনে রাখার। তো এখানে প্লেস ভ্যালুটা হয়ে থাকবে 5, এখানে হয়ে থাকবে 10, এখানে হয়ে থাকবে 15, এখানে হয়ে থাকবে 20 এবং এখানে হয়ে থাকবে 25। তো এটা কিন্তু একটা ফর্মুলা EJOTY। এটা যদি আপনারা সকলে মনে রাখতে পারেন যে এটার ভ্যালু হচ্ছে 5 করে ইনক্রিজ হয়েছে, যেমন 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 এবং 20 থেকে 25। তো খুব সহজেই কিন্তু এই ফর্মুলাটা EJOTY যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু এখানের সমস্ত প্লেস ভ্যালুগুলো কিন্তু আপনার মনে থাকছে। এরপর নেক্সট আমরা আসছি এফ। তো এফের যে প্লেস ভ্যালু, তো এটা কি হয়ে থাকবে, এটা আপনারা কীভাবে মনে রাখবেন। এফ এর প্লেস ভ্যালু কিন্তু 6। তো এটাকে কিন্তু আপনি খেয়াল করবেন, যদি আপনি চান এটাকে মনে রাখতে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটা এভাবে মনে রাখতে পারেন। এফকে আপনি এখানে ফিক্স ভাবতে পারেন। ফিক্স থেকে এসেছে 6, ফিক্স থেকে এসেছে 6, ফিক্স 6। এখানে আপনারা দেখেন এস ইউজ করলে কিন্তু এখানে 6 হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এখানে ফিক্স থেকে 6 মনে রাখতে পারছেন। আপনারা যদি এটাকে রিমেম্বার করেন যে ফিক্স মানে 6, ফিক্স 6, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার অনেকটাই ইজি হয়ে যাবে। এফের তাহলে প্লেস ভ্যালু কী হবে 6। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন জির প্লেস ভ্যালু কত 7। তো এটা আপনারা কীভাবে মনে রাখতে পারেন, আপনারা অনেকে G7 কান্ট্রি সম্পর্কে কিন্তু জানেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন G7 বলে কিন্তু মনে রাখতে পারেন। G7 কান্ট্রি যে রয়েছে সেটা থেকে আপনারা মনে রাখতে পারেন যে জির যে প্লেস ভ্যালু সেটা 7। নেক্সট থাকছে এইচ। তো এইচ কীভাবে আপনারা মনে রাখবেন, এইচের প্লেস ভ্যালু কিন্তু 8। সেটা কীভাবে আপনারা মনে রাখবেন, আপনারা অনেকেই দেখতে পারবেন যে রেলওয়ে প্ল্যাটফর্ম যে রয়েছে সেখানে কিন্তু যে ঘড়ির টাইমটা সেখানে কিন্তু অনেকটা এরকম হয়ে থাকে, তাই না? অনেকটা কেমন হয়ে থাকে, এইটটা কিন্তু অনেকটা দেখতে পারবেন আপনারা এরকমভাবে কিন্তু লেখা হয়ে থাকে। ডিজিটাল যেটা থাকে রেলের টাইম সেখানে কিন্তু এরকমটা হয়ে থাকে। তো আপনারা কিন্তু এই সাইনের দ্বারাই কিন্তু আপনারা মনে রাখতে পারেন যে এটা যে প্লেস ভ্যালু সেটা অবশ্যই 8 হবে। নেক্সট থাকছে এখানে আই। তো আয়ের এখানে প্লেস ভ্যালু কিন্তু 9 হবে। তো এটাকে আপনারা কীভাবে মনে রাখতে পারেন, আই নো সবাই নিজেকে জানতেই বেশি পছন্দ করে নিজের সম্পর্কে। তো এখানে আই নো থেকে এখানে 9 কিন্তু আপনারা মনে রাখতে পারেন। আই নো থেকে এখানে কী করতে পারেন, আপনারা 9টাকে মনে রাখতে পারেন। বা আই নো থেকে উচ্চারণটা হচ্ছে, তো এখান থেকে আই থেকে কিন্তু আপনারা 9 যে প্লেস ভ্যালু আয়ের, তো সেটা কিন্তু আপনারা মনে রাখতে পারেন। নেক্সট থাকছে এখানে আই জের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জের কিন্তু প্লেস ভ্যালু 10। এটা কিন্তু এখান থেকে আপনারা এই ফর্মুলা থেকে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন EJOTY। এখানে কিন্তু আপনারা সেই জের যে প্লেস ভ্যালু সেটা কিন্তু 10 মনে রাখতে পারবেন।
এরপর হচ্ছে আই জে কে, তো কে এর প্লেস ভ্যালু কিন্তু 11। তো এটা আপনারা কীভাবে মনে রাখতে পারেন, এর জন্য আপনারা কিন্তু ভাবতে পারেন যে কিং 11 পাঞ্জাব বলে একটা কিন্তু টিম রয়েছে। তো সেই কিং 11 পাঞ্জাব থেকে কিন্তু আপনারা এই 11কে মনে রাখতে পারেন। কিং 11 থেকে কিন্তু আপনারা এই কে এর যে আছে কে, এই কে এর যে প্লেস ভ্যালু সেটা কিন্তু 11 খুব সহজেই মনে রাখতে পারবেন। নেক্সট থাকছে এল। তো এল এর ক্ষেত্রে আপনারা কীভাবে মনে রাখবেন, তো এলকে আমি অলওয়েজ এখানে লারা বলে কিন্তু আপনারা অনেকেই কিন্তু এই প্লেয়ারকে জানে, ব্রায়ান লারা। তো আশা করছি সেই লারা থেকে এখানে 12 যে আছে, হিন্দিতে কিন্তু আমরা 12কে কী বলি, বারা। তো এরকমভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন লারা বারা। তো এইভাবে কিন্তু এই 12টাকে খেয়াল করবেন যে এলের তাহলে প্লেস ভ্যালু হয়ে যাবে 12। এভাবে কিন্তু আপনারা এটাকে মনে রাখতে পারেন। নেক্সট থাকছে এম। এমের যে প্লেস ভ্যালু সেটা কিন্তু 13 হয়ে থাকে। তো এমকে কীভাবে 13 কীভাবে মনে রাখবেন, এর যে শর্ট ট্রিক সেটা কিন্তু কী বলা হয়েছে যে মে তেরা হু। তো এখান থেকে কিন্তু আপনারা এটা মনে রাখতে পারেন মে তেরা হু। তো এই তেরা হু যে কথাটা আছে, তেরা কথাটা কিন্তু আপনার মনে রাখতে পারেন এম তাহলে কি 13, মে তেরা হু। এখানে কিন্তু যেটা আপনারা বুঝতে পারছেন যে 13তে কিন্তু এই তেরা যে হিন্দিতে হয়ে থাকে, সেই তেরা কিন্তু আপনারা এইখানটাই মনে রাখতে পারেন। অর্থাৎ আপনারা অনেকেই অনেক লাভার থেকে যা মে তেরা হু, তো এরকমটা কিন্তু অনেকটা আপনার ফানি টাইপের কিন্তু মনে রাখতে পারেন যে মে তেরা হু। তো এখানে তেরা আপনারা কি বুঝতে পারছেন, তেরা থেকে কিন্তু আমরা 13 হয়ে থাকবে এর প্লেস ভ্যালু। এবার এন কিন্তু একটা মজার একটা ট্রিক্স রয়েছে 14কে মনে রাখার। তো রিসেন্ট মানে কিছুদিন আগে কিন্তু আপনারা দেখেছেন নিব্বা নিব্বি বলে একটা ট্রেন্ড ছিল মিম। তো সেখান থেকে কিন্তু আপনার এই 14কে মনে রাখতে পারেন। নিব্বারা কী হয়ে থাকে, যে নিব্বা বা নিব্বি যেটা হয়ে থাকে, নিব্বা নিব্বি। তো সেখানে কিন্তু আপনারা জানেন যে এটা 14 যে এজ, মানে 14 যারা হয়ে থাকে তারাই কিন্তু নিব্বা নিব্বি। অর্থাৎ আপনারা যখন নিব্বা নিব্বি বিষয়টাকে মনে রাখবেন, তো তখনই মাথায় আসবে যে 14, অর্থাৎ 14 ইয়ার্সের ছেলে মেয়েদেরকে নিব্বা নিব্বি বলা হয়। তো সেখান থেকে কিন্তু আপনারা এই 14কে মনে রাখতে পারবেন। নেক্সট আসছে পি। তো এর আগে কিন্তু আপনারা যে ও রয়েছে ও 15, এটা কিন্তু ই যে ও টি থেকেই আপনারা ওর যে 15 সেটা মনে রাখতে পারবেন। ওর পরে আসে পি। তো পিকে আপনারা ডিরেক্টলি মনে রাখতে পারেন, এখানে হয়ে যাবে 16। ওর পরে হয় ও হচ্ছে 15, তাহলে পি কী হবে 16। ওর পরে হচ্ছে কি কিউ থাকছে, কিটাও আপনারা ডাইরেক্টলি মনে রাখতে পারেন 17। এর কোনো আমার কাছে এই মুহূর্তে কোনো ট্রিক্স নেই, বাট এটাকে আমি ডিরেক্টলি মনে রাখি 17। আপনারা কিন্তু এটাকে মনে রাখতে পারেন। এসের পরে এখানে কিউর পরে আর আসছে, তো আর হয়ে যাবে আর 18 এবং এস হয়ে যাবে এখানে 19 এর প্লেস ভ্যালু। ইউ হয়ে যাবে এখানে, তার আগে কিন্তু টি যেটা রয়েছে আপনার টিটাকে আপনার 20 কীভাবে মনে রাখতে পারেন, টিটাকে কিন্তু আপনার T20 বলে কিন্তু মনে রাখতে পারেন। T20 যে যেমন T20 ওয়ার্ল্ড কাপ হয়, তো সেভাবে কিন্তু আপনারা চাইলে এটাকে মনে রাখতে পারবেন। এবং তারপর হচ্ছে ইউ। ইউকে আপনারা 21 যেটা রয়েছে আন্ডার 21 হিসেবে মনে রাখতে পারেন। কি আপনারা এটা কিন্তু আন্ডার 21 যে ওয়ার্ল্ড কাপটা হয়ে থাকে, তো সেখান থেকে কিন্তু আপনারা এই ইউ হচ্ছে 21 মনে রাখতে পারেন। আন্ডার 21 যারা ওয়ার্ল্ড কাপ অনেক যেটা হয়ে থাকে সেটাকে রিলেট করে কিন্তু আপনারা এখানে 21কে মনে রাখতে পারবেন। নেক্সট থাকছে ইউর পরে ভি। তো এখানে 22 হয়ে থাকবে। বাকিগুলো আশা করি এখানে আপনাদের মনেই থাকবে। ভি হচ্ছে 22, ডাব্লিউ হচ্ছে 23, এক্স হচ্ছে 24 এবং হচ্ছে ওয়াই যেটা রয়েছে 25 এবং জেড হচ্ছে 26। তো লাস্টেরগুলো কিন্তু আপনাদের রিলেট করতে খুব একটা অসুবিধা হবে না, বাট বাকি যেগুলো আমি বললাম তো সেগুলো কিন্তু অনেকটা কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। এরপর আমরা দেখে নেব আপনারা কীভাবে এটাকে প্র্যাকটিস করবেন। আপনারা যখন এটা মুখস্থ হয়ে যাবে সমস্তটা, তারপর কিন্তু আপনারা আপনাদের যে কোনো নাম কিন্তু আপনারা লিখবেন আগে। তো তারপর সেটাকে আপনারা রিলেট করার চেষ্টা করবেন যে সেটার সাথে সেটার যে প্লেস ভ্যালু সেটা কত হবে। তাহলে এখানে কি আর হচ্ছে 18, এ যেটা রয়েছে সেটা 1, এইচ তাহলে এইচ সেটা কি দেখতে পাচ্ছ, রেলের যে টাইম সেটা কি 8 হয়, তাই না? তো সেই হিসাবে আপনারা কিন্তু এখানে 8 হিসাবে এখানে লিখতে পারেন। আই তাহলে কি হচ্ছে আই নো, তো আই নো থেকে কিন্তু এখানে 9 আসছে, তাই 9 আমরা লিখছি। আইয়ের যে প্লেস হলো সেটা 9। আর T20 হিসাবে আপনারা মনে রাখতে পারেন যে T20 ওয়ার্ল্ড কাপ যে হয় সেখান থেকে আমরা সেই টি এর যে প্লেস হলো সে 20 আমরা নিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটা এক্সাম্পল রেখেছি, সেটা আর। তো আর এর যে প্লেস হবে সেটা কিন্তু 18 হবে। এ হচ্ছে 1, সবাই আপনারা বুঝতেই পারছেন, এবং জে তো ই জে টি যেটা আমি একটা ফর্মুলা বলেছিলাম, ই হচ্ছে তাহলে কি 5,
ই জে তাহলে কি আছে 10, ই জে টি ও ওয়াই। তো এখানে কিন্তু আপনাদের রিলেট করতে সুবিধা হবে। এখানে 10 হলে এখানে হচ্ছে 15, এখানে 20 আর এখানে কী হবে 25। তো এই হচ্ছে আপনাদের এখানের যে প্লেস ভ্যালু, এটা কিন্তু এইভাবে ই জে টি ওয়াই হিসাবে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন খুব সহজেই। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কি জের প্লেস ভ্যালু কিন্তু হয়ে যাবে এখানে 10। নেক্সট থাকছে এ তাহলে প্লেস ভ্যালু হয়ে যাবে 1। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এর প্লেস ভ্যালুগুলোকে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা নেক্সট এবার দেখে নেব অপোজিট ওয়ার্ড। তো প্রত্যেকটা লেটারে কিন্তু অপোজিট ওয়ার্ডও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো সেটা আমরা কীভাবে মনে রাখবো? তো ফার্স্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর যে অপোজিট সেটা কিন্তু জেড। তো এটাকে আমরা কীভাবে মনে রাখবো? তো আপনারা কিন্তু এটাকে আজাদ বলে কিন্তু মনে রাখতে পারি, আজাদ। তো এইখান থেকে আপনারা বুঝতে পারছি যে এ তাহলে অপোজিট কী হবে? জেড। তো এখান থেকে কিন্তু আমরা মনে রাখতে পারি যে আজাদ ওয়ার্ডটার থেকে কিন্তু আমরা মনে করতে পারবো যে এর অপোজিট জেড হবে। তারপর থাকছে বির অপোজিট বলছি এখানে ওয়াই। তো এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি? এর জন্য আমরা এটাকে এই বাই ওয়ার্ডটা যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা এই বি এর যে অপোজিট ওয়ার্ড ওয়াই সেটা কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো। নেক্সট তারপর থাকছে কি সির অপোজিট এক্স। তো এটাকে আমরা কীভাবে মনে রাখবো? এর জন্য আমরা এই ক্র্যাকস নামটি মনে রাখলে কিন্তু আমরা এটার মনে করতে খুব সহজ হবে যে এর যে অপোজিট লেটার সেটা কিন্তু এক্স হবে, সির অপোজিট লেটার এক্স হবে। নেক্সট থাকছে ডি। তো এর কিন্তু অপোজিট হয়ে থাকবে ডাব্লু। তো এটা মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে কি ডিউ বলে কিন্তু আমরা ওয়ার্ডটাকে যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা এটা সহজে ক্লিয়ার হয়ে যাবে ডির অপোজিট কি ডাব্লু হবে। নেক্সট থাকছে ই অপোজিট ভি। তো এটার জন্য আমরা কিন্তু মনে রাখতে পারি ইভিনিং। ইভিনিং কিন্তু আমরা মনে রাখতে পারি। তো ইভিনিং থেকে আমরা কি মনে করি ই যে রয়েছে ইর অপোজিট কি ভি হবে, ইর অপোজিট কী হয়ে থাকবে ভি। তো এখান থেকে কিন্তু আমাদের এটা একদম স্পষ্ট ক্লিয়ারলি মনে রাখতে পারবো যে ইর অপোজিট হচ্ছে ভি হবে। তারপর থাকছে এফ এর অপোজিট কী হয়? ইউ। তো এটাকে কীভাবে মনে রাখবো? তো এখানে আমরা এটাকে ফালতু বলে কিন্তু মনে রাখতে পারি যে ফালতু। তো বলেন অনেকে যে ফালতু ছেলে, তো সেরকমভাবে কিন্তু তোমরা এটাকে খুব সহজেই মনে রাখতে পারো যে ফালতু। এফ থেকে কী হবে? ইউ। এফ এ তাহলে অপোজিট লেটার কী হবে? ইউ। নেক্সট থাকছে জিটি, অর্থাৎ জির অপোজিট লেটার হবে টি। তো এটা কীভাবে মনে রাখবো? আপনারা কিন্তু জানেন যে জিটি রোড হয় একটি, তো সেইখান থেকে কিন্তু আপনারা এই জির যে অপোজিট টি সেটা কিন্তু মনে রাখতে পারবে। তারপর থাকছে এইচ। তো এইচ এর অপোজিট লেটার হচ্ছে এস। তো এটা কীভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি যে হ্যাপি স্যার। স্যার হ্যাপি, তো সব কিছুই হ্যাপি। তো এইভাবে কিন্তু আপনার হ্যাপি স্যার থেকে কিন্তু আপনারা কী করতে পারেন এই এইচ এর যে অপোজিট লেটার সেটা এস, সেটা কিন্তু মনে রাখতে পারেন। তারপর থাকছে আইয়ের অপোজিট আর। তো এটা কীভাবে মনে রাখবে? তো এটার জন্য কিন্তু আপনারা মনে রাখতে পারেন ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে। এই ইন্ডিয়ান রেলওয়ের অপোজিট মানে আইয়ের অপোজিট সেটা কীভাবে মনে রাখতে? ইন্ডিয়ান রেলওয়ে কথাটা মনে রাখলে কিন্তু আপনার অবশ্যই মনে থাকবে যে আইয়ের অপোজিট আর হবে। এরপর রয়েছে যে অপোজিট কিউ বলছে। তো এটা আমরা কিন্তু মনে রাখতে জঙ্গল কুইন, জঙ্গলের রানী, সরি। তো জঙ্গলের রানী কি হয়ে থাকে? তো তার জন্য হচ্ছে কি জঙ্গল কুইন বলে কিন্তু আমরা মনে রাখতে পারি, জঙ্গল কুইন। তারপর নেক্সট থাকছে কি কে এর অপোজিট কি হতে পারে? পি। তো এই জন্য আমরা কি মনে করতে পারি? এটা কলকাতা পুলিশ মনে করতে পারি, কলকাতা পুলিশ। এছাড়া কিন্তু আমরা এটাকে কানপুর বলে মনে রাখতে পারি, কানপুর। দুটোভাবে মনে রাখতে পারো। অর্থাৎ এখানে আপনারা দেখছো কে রয়েছে, কে এর অপোজিট পি, আর এখানে দেখছো কানপুর, এখানে কে এর অপোজিট পি। এইভাবে কিন্তু আপনারা এটাকে মনে রাখতে পারি। এরপর নেক্সট রয়েছে এল এর অপোজিট ও বলা হয়েছে। তো এটা কীভাবে মনে রাখতে পারি? এল থেকে আমরা কিন্তু লাভ বলে মনে রাখতে পারি, লাভ। তো এখানে এল এর অপোজিট কী হচ্ছে? ও হচ্ছে লাভ। এরপর এখানে রয়েছে এম, এম এর অপোজিট বলা হয়েছে এন। তো এখানে কি বলা হয়েছে? এম, ম্যান, এম এ এন, তাই না? ম্যান এখানে। তো এইভাবে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারি। যেমন কি এম রয়েছে, এম এর অপোজিট কী হয়ে যাবে? এন। তো এইভাবে কিন্তু আমরা এই অপোজিট ওয়ার্ডগুলোকে কিন্তু খুব সহজেই রপ্ত করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের মতো আমরা এখানেই শেষ করছি জিকে অর্থাৎ রিজনিংয়ের ক্লাসটি। আর নেক্সট ডে থেকে আমরা কিন্তু কোশ্চেন সলভ করে থাকবো। সেখানে আমরা মোটামুটি 5টি কনসেপ্ট দেখে নেব এর ওপর, অর্থাৎ কোডিং ডিকোডিংয়ের ওপর। সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা ইনক্লুড করে রাখবো।
তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।